গতকাল যখন জাকের ব্যাট করছিলেন ওই সময় প্রেস বক্সে আমরা কথা বলছিলাম, হঠাৎ করে আমার দুই সহকর্মী বললেন যে আমরা আরো একজন মাহমুদুল্লাহ রিয়াদ পেয়ে গেছি। মানে এমনটা নয় যে প্রশংসা করে বলা হচ্ছে, কারণ অনেক স্লো ব্যাট করছিলেন। আমরা জানি যে মাহমুদুল্লাহ রিয়াদ দারুণ কিছু করেছেন, তবে কিছু ইনিংস ছিল যেগুলো অনেক বেশি সমালোচনা হয়েছে, অনেক বেশি কথা হয়েছে যে এই ইনিংসগুলো না খেললেই পারতেন, অথবা বাংলাদেশ দলে ক্ষতি করেছেন ওই যে স্লো ইনিংস খেলে। সেজন্য যখন জাকের ব্যাট করছিলেন তখন ওই কথা এসেছে যে জাকের মাহমুদুল্লাহর মানে আরেকটা ভার্সন। এটা একটা বিষয়। আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই, যখন শ্রীলঙ্কা সিরিজ চলছিল টি-20 সিরিজ, সেই সময় কমেন্টেটর বলছিলেন যে বাংলাদেশের একমাত্র অটো চয়েস, মানে তিনটা ফরম্যাটেই অটো চয়েস ব্যাটার হচ্ছেন জাকির আলী অনেক। এই দুইটা বিষয় আমার কাছে মনে হচ্ছে ইন্টারেস্টিং। প্রথমত, কাল যখন জাকের স্লো ব্যাট করলেন তখন সেই কথাটা হয়েছে। কিছুক্ষণ পর যখন 50 করেছেন ওই সময়টা আবার যখন দেখেছি যে কোচিং স্টাফ সবাই দাঁড়িয়ে থেকে অভিনন্দন জানাচ্ছেন, প্রশংসা করছেন, লিটন দাস খুব হাসছেন বা অনেক বেশি মানে খুশি হয়েছেন জাকিরের উপর, তখন বোঝা গেছে যে উইকেটটা ভালো ছিল না বা ওই রকম উইকেট ছিল না যে আপনি 55 বলে 100 করবেন, 45 বলে আপনি 90 রান করবেন, তেমনটা ছিল না। সেই দিক থেকে ভালো একটা ইনিংস খেলেছেন বলাই যায়। এটা হচ্ছে একটা বিষয়। এখন আসা যাক যে এই যে জাকিরকে বলা হচ্ছে অটো চয়েস, কমেন্টেটররা বলছেন যে তিনটা ফরম্যাটই অটো চয়েস এবং দারুণ খেলছেন, তার জায়গায় অন্য কেউ নেই, কেন বলছেন? তার যদি আপনারা তিনটা ফরম্যাটই দেখেন, ওডিআই, টি-20 এবং টেস্ট, তাহলে বুঝতে পারবেন যে আসলে জাকির কেন স্পেশাল। জাকির তিনটা ফরম্যাটে দারুণ ভাবে ধারাবাহিকতা রেখেছেন এখন পর্যন্ত। যদি আমরা তার স্ট্যাটটা দেখি, যে টেস্টে তার গড় 30, মাত্র 11 ইনিংসে 4টা 50 আছে। আমরা সবাই জানি ব্যাট করেন 6-7 নম্বরে, এই জন্য তার 100 করার সুযোগ খুবই কম থাকে। যদিও ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে 91 রান করেছিলেন, কি দারুণ একটা বা কি মনে রাখার মতো একটা ইনিংস ছিল। এরপর যদি আসি ওডিআইতে, আপনি দেখবেন 10 ম্যাচে 366 রান করেছেন, 45 তার গড় এবং 3টা 50 রয়েছে, স্ট্রাইক রেট 82। টি-20 যদি দেখি, সেখানে হচ্ছে 32 ম্যাচ, 29 ইনিংস, 28 তার গড় এবং 126 তার স্ট্রাইক রেট। সেই দিক থেকে বলা যায়, ওই যে বললাম যে অটো চয়েস, আপনার কি মনে হয় গেল এক বছর জাকিরের অভিষেক হয়েছে 2024 সালের শুরুর দিকে, সেখান থেকে এখন পর্যন্ত কোনো ব্যাটার বাংলাদেশের তিনটা ফরম্যাটে এমন রান করেননি, কোনো ব্যাটার এত কনসিস্টেন্ট না, এত 50 করেননি, বাংলাদেশের জয়ে অবদান রাখতে পারেননি যেটা জাকির পেরেছেন। এখন কথা হচ্ছে জাকিরকে কেন বলা হলো যে মাহমুদুল্লাহ রিয়াদকে পেয়ে যাচ্ছে। আমার মনে হয় তেমনটা নয়, এই কথাটার ভিত্তি নেই, কারণ জাকির কিন্তু ভালোই স্ট্রাইক রেট রেখে খেলেন, সবাই জানি। ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলেছেন, বাংলাদেশ যে সিরিজে হোয়াইট ওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজকে টি-20তে, ওডিআইতেও বেশ কিছু ভালো ইনিংস আছে। বিশেষ করে সবশেষ আমরা যদি দেখি যে সবশেষ কয়টা ইনিংসে ওডিআই এর একদম অবাক করা বিষয় যদি দেখেন আপনারা, সেখানে সবশেষ 5টা ইনিংস যদি বলি বা 6টা ইনিংস বলি, 62, 68, 45, 51, 24 এবং 27 ওডিআইতে এমন ধারাবাহিকভাবে রান করেছেন। অন্যদিকে যদি আমরা দেখি টেস্টে শেষের 3টে ইনিংস ভালো যায়নি, তার আগে আবার 91, 28, 58 রানের 3টে ইনিংস খেলেছেন। টি-20 বললাম যে ওয়েস্ট ইন্ডিজে ভালো করেছেন, শুধুমাত্র আমি দেখলাম যে শ্রীলঙ্কাতে খুব একটা ভালো করতে পারেননি, একটা ইনিংস ব্যাট করেছেন, এখানে আবার দারুণ একটা ইনিংস খেললেন। সেই দিক থেকে বলবো এই যে ধারাবাহিকতা, এটা এক কথায় অসাধারণ, এটাকে ক্যারি করাটা খুবই জরুরি। 3 ফরম্যাটে আমি সবসময় বলি যে 3 ফরম্যাটে কখনোই কোনো ব্যাটার, কোহলি, রোহিতরাও কিন্তু এখন আস্তে আস্তে অবসর নিচ্ছেন, তারাও জানেন যে এই যুগে এসে 3টা ফরম্যাটে সমান তালে পারফর্ম করা একদম অসম্ভবের পর্যায়ে চলে গেছে। আপনি ওয়ার্ল্ডের যে কোনো একজনের নাম বলতে পারবেন না যে 3টা ফরম্যাটে সমান তালে রান করছেন বা ধারাবাহিক আছেন। জাকিরের কাছে সেই চ্যালেঞ্জটা থাকছে, জাকির সেটা পারবেন কি না সেটা বড় একটা প্রশ্ন হয়ে থাকলো। আমার মনে হয় জাকির মাহমুদুল্লাহ রিয়াদ নয়, তার থেকে অনেক ভালো একজন ফিনিশার হতে পারবেন যদি আমরা তাকে সেভাবে ব্যবহার করতে পারি এবং সেভাবে তার উপর বুঝতে পারি। কারণ আমরা অনেক সময় 2টা ম্যাচ 3টে ম্যাচ খারাপ করলে তাকে বাদ দিয়ে রাখবো, সমালোচনা হবে, কোচিং স্টাফ কি করবে, তার উপর ডিপেন্ড করছে যে জাকিরকে আমরা কিভাবে ব্যবহার করছি এবং কোন দিকে নিয়ে যাচ্ছি। এখন আসা যাক যে জাকির এত ভালো খেলছেন কেন, হঠাৎ করে কি ভালো খেলছেন? জাকির কি মানে কম বয়সে এসে গেছেন তারপর ভালো খেলছেন? তেমনটা নয়, জাকির কিন্তু লম্বা একটা প্রক্রিয়াতে এসেছেন। জাকিরের অভিষেক হয়েছে ঘরোয়াতে 16 সালে, 16-17 সালে 3টা ফরম্যাটেই, সেখান থেকে টানা খেলে গেছেন এবং তার
তার তো আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলার অভিজ্ঞতা আছে, আন্ডার-19 খেলেছেন, শান্তদের সাথে খেলেছেন, সেই অভিজ্ঞতা আছে এবং সেখান থেকে কিন্তু লম্বা প্রক্রিয়া শেষ করে ন্যাশনাল টিমে এসেছেন, প্রায় 8 বছর ডোমেস্টিকে খেলেছেন, তারপরেই কিন্তু আসতে পেরেছেন। সেই দিক থেকে বলবো যে তার প্রক্রিয়াটা ঠিক আছে। তাকে আমরা এছাড়া ডোমেস্টিকে দেখেছি, আমরা দেখেছি বিপিএল এ দেখেছি, খেলেছেন বাংলাদেশ টিমে খেলেছেন, এই টিমে খেলেছেন, আন্ডার-19 এ খেলেছেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলেছেন, ঢাকা প্লাটুনে খেলেছেন, গাজী গ্রুপে খেলেছেন, খুলনা টাইগার্সে খেলেছেন, মিনিস্টার রাজশাহীতে খেলেছেন, প্রাইম দোলেশ্বরে খেলেছেন, সিলেটে খেলেছেন ডিভিশনে এবং সিলেট স্ট্রাইকার্সে খেলেছেন। তার মানে আমরা বলতেই পারি এই যে 8 বছর ডোমেস্টিক লেভেলে খেলা, প্রায় 55টা ফার্স্ট ক্লাস ম্যাচ, 100-র উপরে লিস্ট এ ম্যাচ খেলা, এটা চারটিখানি কথা নয়। প্রক্রিয়া শেষ করে এসেছেন, সেটাই কাজে লাগছে। এখন বড় বিষয়টা হচ্ছে যে এটাকে কিভাবে ক্যারি করবেন, কিভাবে চাপটা সামাল দেবেন এবং 3টে ফরম্যাটে ওই যে অসম্ভব পর্যায়ে চলে গেছে সেটা কিভাবে করবেন, সেটা এখন বড় বিষয়ে দাঁড়িয়েছে। তারপরে আমরা আশা করি যে জাকের ইম্প্যাক্ট রাখবেন, তার ইন্টেন্ট ভালো থাকবে এবং বাংলাদেশ জাতীয় দলে আরো অবদান রাখবে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।